কাশ্মীর তো কোথাও এই পর্যটনটা কোভিডের পর থেকে সুন্দরভাবে গড়ে উঠছিল এবং সবাই যাচ্ছিল এবং সেইটা বন্ধ করার জন্য যেটা একটা তত্ত্ব আসছে সামনে যে মানে বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা তারা এই পর্যটনটাকে ভালো চোখে দেখছিল না। পর্যটনে যদি একটা লোকের 15-20 হাজার টাকা রোজগার হয়, সে কেন ইট ছুঁড়ে বা মানে সামরিক বাহিনীর সঙ্গে ইট ছোড়ার জন্য জঙ্গিদের কাছ থেকে 5,000 টাকা করে নেবে? দেখো, কেউ তো জঙ্গি হতে নিজে চায় না, তার কারবার। আর মানে কাশ্মীরের এই রক্তাক্ত গত 40 বছরের ইতিহাসের জন্য যার পরিবারের কেউ গুলিতে মারা গেছে, যার পরিবারের কেউ মানে ওদের ভাষায় শহীদ হয়েছে, সে তো আরেকবার জঙ্গি হতে বা রাস্তা নেমে বিক্ষোভ দেখাতে চাইবে না। একই সঙ্গে কাশ্মীরে বন্দুক না, কাশ্মীরের মানুষের সাথে তোমার সম্পর্ক তৈরি করতে হবে। যে সম্পর্ক তুমি তো 87-এর আগে সম্পর্ক ছিল বলেই তুমি কাশ্মীরকে কালি বা এত ধরনের কাশ্মীরেই শুটিং হতো। যে সোপোর পরবর্তীকালে জঙ্গিদের মূল ঘাঁটি হয়ে দাঁড়ায়, যেটা সাজ্জাদুলের কনস্টিটিউয়েন্সি, সেটা তো একসময় সবচেয়ে সুন্দর শহর ছিল। মানে সেই শহরের আপেল বাগানের মধ্যে দিয়ে তো কত বলিউডের সিনেমা শুটিং হয়েছে। তো তুমি সোপোরকে তুমি কিভাবে গ্রহণ করছো, তুমি সোপোরের মানুষের ক্ষতে কতটা প্রলোভ লাগাচ্ছ, সেটা বিষয়। দেখো, আমি বিশ্বাস করি যে কাশ্মীরের সাধারণ মানুষও জানে যে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যাবে না এবং কাশ্মীর কোনোদিন একটা স্বাধীন রাষ্ট্র হবে না। ফলো করুন এডিটর জি বাংলা।